হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি, আর এটা ছিল 27শে জুলাইয়ের মিনি ব্লগ। তো আমরা যাচ্ছি শক্তিগড়ে হানিকে ছাড়তে, কারণ ও অনেকদিনই এখানে ছিল। তখন দিদিরা ছিল না, তখনও ও এখানেই ছিল, কিন্তু এবার ওকে যেতে হবে ওর বাড়িতে, কারণ ওর একটু চেক আপ আছে। তো ওই জন্য গাড়ি চলে এসছে, আর গাড়িতে উঠে পড়েছি আমরা ওকে নিয়ে। পিছনে আমার মাসিও আছে, আর সামনে দাদা আছে। আর তো আমি আরামসে যেতে পেরেছি, তার কারণ আমাকে হানির দায়িত্ব নিতে হয়নি, হানির দায়িত্ব বাবাই নিয়েছে। আর এই যে আমার মুখের অবস্থা, আমি কিছুই মেকআপ করিনি, শুধু একটুখানি লিপ বাম আর আইলাইনার লাগিয়েছিলাম, জানি যে গরমে সব ধুয়ে যাবে। তারপর আমরা প্রায় চলে এসেছি বলতে গেলে। আর ওদিকে হানি দেখছে সব জানলা দিয়ে। আর এই যে বসে আছি, আর এত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। হানি তো একদমই মানে চুপ করে বসে থাকছে না, একবার ওর কোলে শুয়ে পড়ছে, একবার জানলা দিয়ে দেখছে। তো ফাইনালি আমরা শক্তিগড় রেল গেটে চলে এসেছি, আর তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পর ঘর চলে এসেছি। আর এসে পরেই বাবানের যেটা কাজ, ওর আরু মাকে নিয়ে সবসময় খেলা করা, সেটাই ও করছে। আর আমি আমার মাসুরি মানে অগ্রসোনাকে নিয়ে গল্প করছি, কথা বলছি, ওকে বলছি দাঁতটা দেখিয়ে দাও, তোমার যে দাঁত হয়েছে দেখিয়ে দাও, কিন্তু ও কোনো মতেই দেখাবে না। তারপরে শেষে কোনো মতে ওর দাঁত দুটো আমি দেখাতে পেরেছি, আর কি কিউট লাগছে তাই না। তারপরে আমি খেতে বসে পড়েছি, আমি আর বাবা সকালে। তারপরে দুপুরেও খেতে বসে পড়েছি, মাছ মাংস সব দিদি রান্না করেছে। আর আমার মুখের ভিডিও নিচ্ছে বলে আমি বলছি যে সরে যায় এখান থেকে। তারপরে আমি বাবাকে ট্রেনে চাপাতে যাচ্ছি, কারণ কি আজকে আমি বাড়ি যাব না, আমার হেয়ার কাটিং হবে আজকে এখানেই, ওই কারণে। তো ওকে ট্রেনে চাপিয়ে দিয়েছি। তারপরে ও চলে গেল ওর ট্রেনটা, আর আমিও দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি নেমে গেল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।